কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাজানো গোছানো পরিবেশ, কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম, এলাকাবাসীর আন্তরিক এবং আর্থিক সহযোগিতার ফল এই পবিত্র জান্নাতের বাগান তথা পবিত্র কোরআনুল কারীমের মজলিস। অর্থাৎ এখানে বহু মানুষের ভালোবাসা, ত্যাগ, শ্রম, আর্থিক ত্যাগও আছে। আজ এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল করলেন, এর আসল সৌন্দর্য মানুষ। আমি এসেছি মেহমান অতিথি, এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের জায়গা। এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয়। একটা হলো মানুষের মন জয় করা, আর একটা হলো দায়িত্ব পালন করা। আমি দায়িত্ব পালন করতে বসেছি, মেপে কথা বলবো, দলিল ভিত্তিক কথা বলবো। অযোগ্য নগণ্য হিসাবে আমি আমার অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করব আমার কওমকে কিছু উপহার হিসেবে তুলে ধরার, ইনশাআল্লাহ। এর জন্য আমি প্রথমে একটি কথা বলি, আপনাদের সহযোগিতা করতে হবে। সহযোগিতাটা কি? একটু আন্তরিকতা, চোখে মুখে সম্পর্ক। একেবারে যদি কাঠের পুতুলের মতো, বোবার মতো মন খারাপ করে বসে থাকেন, আর আমি মুখস্থ বিদ্যে পাগলের মতো বকে যাব, এভাবে মানুষকে কথা বলে তৃপ্তি পাওয়া যায় না, শুনেও তৃপ্তি পাওয়া যায় না। এই জন্য যারা আমার সামনে বসেছেন, আমি আপনাদের থেকে একটা সহযোগিতা চাই। একটু চোখে মুখে এবং আন্তরিক সম্পর্ক থাকবে। আমার মুখ থেকে কোরআনের বাণী শুনবেন আর আমার সঙ্গে একটু আন্তরিক সম্পর্ক হবে না, এটা হতে পারে না। এবং রেসপন্স দেবেন, একটু কথা, একটু আওয়াজ, ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, যতটুকু আল্লাহ পাক সঠিক বলাবেন, বোঝার তৌফিক দেবেন, শোনার তৌফিক দেবেন। আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা। আমরা আমালের নিয়ত রাখি, আল্লাহ পাক যেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তবে প্রথমবারে সালাম দিয়েছি, সবাই একটু হাসি মনে উত্তর দেননি। আমি আরেকবার রেসপন্সটা দেখছি, আরেকবার সালামটা প্রাণ ভরে দেব। সকলের থেকে একটা ভালো উত্তর আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পরিবেশটা ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাড়িতে আছেন, অযথা সময় নষ্ট করছেন, আমি মেহমান হিসেবে আহ্বান করছি, সকলে পবিত্র মজলিসে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم: أكمل الإيمان أحسنهم خلقا. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজে যে দরুদ পড়ি, আমার সঙ্গে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, পেয়ারা হাজেরানে মাজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট জ্ঞানীগুণী শিক্ষিত ভদ্র মহোদয়গণ, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার জ্ঞানপিপাসু আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে
শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক সুস্থ শরীরে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে এই পবিত্র নূরানি মজলিসে দিন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খতামার নবিগিন, সৈয়দুল মুরসালিন, নূরে মুজাসসাম, রহমাতাল্লিল আলামিন, সেই প্রিয় রসুলের পবিত্র রওজে আতহারে দরুদ সালামের ঝর্ণাধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা অত্যন্ত ধৈর্য সবরের সঙ্গে দিন শরিয়াতের আলোচনা শ্রবণ করলেন। আল্লাহ পাক আমার মতো অযোগ্য অধম গুনাহগারকে স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য থেকে আলোচনার উপযুক্ত রূপ ঠিক করে নেব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 2য় পারা থেকে এবং 2য় নাম্বার সূরা থেকে। 2য় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ অর্থাৎ সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টি আয়াত আছে। 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত তাফসীর বা ব্যাখ্যা আছে। প্রথম অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটু ব্যাখ্যা দিলে অনেক কিছু শিখতেও পারবো, বুঝতেও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথম অংশে বলছেন যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা মুসলমান তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিসের মধ্যে? সবাই একটু বলেন, ইসলামের মধ্যে। আমরা যেদিন থেকে একটু বুঝতে শিখেছি, ছোট থেকে এই পর্যন্ত যে যতটুকু বয়স হয়েছে, হায়াত পেয়েছি, আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়েছেন, সেই বুঝতে শেখা থেকে এই পর্যন্ত ইসলাম নামক শব্দটা আমাদের কানে মনে হয় কয়েক হাজার বার গেছে। যায়নি? গেছে না যায়নি? এই শব্দটা আমরা শুনে শুনে বড় হয়েছে, অনেকে শুনে শুনে বুড়োও হয়ে গেছে। এখন আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি, এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? একটু হাঁকু দেন, আছে না? কিন্তু আপনি একটু ভালো করে ভেবে দেখুন, আমি কথা একদম মেপে বলছি, শেষ পর্যন্ত মেপে মেপে বলবো। আপনাদের তিওর খালি, তাই তো নাকি? তিওর টি দিয়ে তয়াশি বা টি, হ্যাঁ তিওর খালি। এই তিওর খালি গ্রামে শিক্ষিত আছেন, বিশিষ্টজন আছেন, জ্ঞানীগুণী আছেন, বিচারক আছেন, চাকরিজীবী আছেন, অর্থাৎ কিছু মজদুর কৃষক আছেন, সর্বস্তরের মানুষ। একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন, মহিলা পুরুষ বৃদ্ধ জওয়ান সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাবেন যে ইসলামটা কি, ইসলামটা কি, ইসলাম সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে, ইসলাম সম্পর্কে আমার ধারণা কতটুকু স্বচ্ছ করতে পেরেছি। আপনাদের কি মনে হয় গুছিয়ে উত্তর দিতে সবাই পারবে? এখানে একটু ভাবুন তো, আমার কথাগুলো একটু ভিন্ন ধারায় চলবে। আমার পরবর্তী যিনি বক্তা, তিনি গোটা পশ্চিম বাংলার মধ্যে একটা খ্যাতনামা বক্তা। আমি অকপটে স্বীকার করি, বক্তা হতে গেলে যে যোগ্যতা, তাকওয়া, পড়াশোনা লাগে, আমার ভিতরে মাইনাস পয়েন্ট। তারপরে আল্লাহ পাক এই জায়গায় যখন বসান, তখন আমি নিজেকে একটু দায়িত্ববান মনে করি, কারণ এখানে অনেক বড় দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সেই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি যেন ইখলাসের নিয়তে পৌঁছে দিতে পারি। আপনাদের একটু আজকে কষ্ট করতে হবে, অপেক্ষাও করতে হবে, কারণ দূর দূরান্ত থেকে বক্তাদের আনেন। বিশেষ করে আমার স্নেহভাজন আমার ভাই কালিমুল্লাহ জিহাদি সাহেব, হযরত মাওলানা কালিমুল্লাহ জিহাদি সাহেব, তিনি একজন প্রতিবাদী কণ্ঠ। ওই জন্য তাঁর কথা শোনার জন্য অনেক এসেছেন। অর্থাৎ আজকে একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু কষ্ট করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? মাঝে মাঝে রাত জাগাও ভালো, অতিরিক্ত মানুষকে কষ্ট দেওয়া এটা তার পক্ষপাতিত্ব আমি করি না। তারপরেও মাঝে মাঝে আমরা কখনো কখনো নিজেদের দুনিয়াবি প্রয়োজনে রাত জাগি। এই মুহূর্তে হসপিটালের চাতওয়ালে কিছু মানুষ আছে না নেই? আছে না? হসপিটালের বেডে সারা রাত ঘুমাতে চাইলেও ঘুমাতে
পারে না। মাঝে মাঝে ঘর থেকে উঠবো না, যাবো না, বের হবো না, আল্লাহ পাক বাধ্য করে দেন, বের হতে হয়। কেউ অসুস্থ হলে তাকে নিয়ে পরিবারের মানুষ ছোটাছুটি করেন না। তাহলে আগামীকাল যদি আপনার মন চাই এরকম মজলিস পাবেন না। আর আগামীকাল উলামায়ে কেরামের আপনাদেরকে এত ভালোবেসে কাছেও ডাকবে না। এই জন্য আজকে একটা দিন বসেছেন, মন মানসিকতা সময় চিন্তা চেতনাকে সব স্বচ্ছ করে আল্লাহর জন্যই বসতে হবে, তারপরে আল্লাহর তরফ থেকে যা যা বদলা পাবো ইনশাআল্লাহ। এই জন্য একটু আমার সঙ্গে একটু অ্যাক্টিভিটির দরকার, কানেকশনটা ঠিক ভালো থাকলে গুছিয়ে কথা বলতে ভালো হবে। আচ্ছা বলুন, আমি যে কথা বলছিলাম ইসলাম সম্পর্কে কতটুকু আমরা জেনেছি? আজকে এতগুলো মাহফিলে মানুষ বসে আছেন, বলতে পারবেন ইসলাম সম্পর্কে কজন গুছিয়ে বলতে পারবো? যার অর্থ আমি খুব ভালো করে ভেবে দেখেছি, আমার কওমকে ইসলাম জিনিসটা এখন ভালো করে বোঝাতে পারিনি। তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের আখলাকে, তাদের চরিত্রে, তাদের চলাফেরায়, তাদের জীবন ব্যবস্থার মধ্যে আমরা ইসলাম জিনিসটা পৌঁছে দিতে পারিনি। আজকে যারা সন্তানের বাবা আছেন, আপনি একজন গার্জেন, ছেলেকে এত আদর করে, সন্তানকে এত আদর করে মায়া মমতা দিয়ে লালন পালন করেন, কখনো নিজে না খেয়ে তাদের খাওয়ান, নিজে ভালো মন্দ না পড়ে তাদের পড়ান। সেই বাচ্চা এত আদরের, এত মায়ার হয়, হোঁচট খেয়ে পড়ে গেলে বাবা বা মায়ের সামনে হৃদয় ধাক্কা লাগে না? সেই বাচ্চাকে যখন বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে যায়, বিবাহ দেওয়ার জন্য বাবা মা এখন মোবাইলে ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, বলে না? ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। আসলে ছেলেটাকে দেখা যায় পরে গালাগালিতে হিরো, অসৎ ব্যবহারে হিরো, কোনো নেশায় হিরো হয়েছে। আদর্শিক দিক থেকে তাকে হিরো বানাতে পারিনি, নামাজি দিক থেকে তাকে নামাজি হিসেবে রিয়েল হিরো তৈরি করতে পারিনি। অর্থাৎ ওই সন্তানটা একটা সময় বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবা মার সঙ্গে এমন আচরণ বা এমন কথা বলে, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চোখ থেকে পানি ঝরে। আমাদের আয়ত্তের বাইরে আমাদের সন্তানগুলো, যাদের শব্দটা আমাদের কলিজায় ধাক্কা লাগে, আজকে তারা কেন দিনের পথ থেকে অনেকটা বাইরে চলে গেল? এদের জীবনটা ইসলামের পথে প্রতিষ্ঠিত হবে কোন পন্থায়? আচ্ছা, আমাদের এই পরিবর্তনের সমাধানটা এটা জানা দরকার আছে না নেই? আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে মসজিদ করছি, মার্বেল টাইলস করছি, চকচকে ঝকঝকে করছি, কিন্তু সেই মসজিদ খালি হয়ে থাকে। আল্লাহ যখন ডাক দেন হাইয়া আলাস সালাহ, আমার রবের ডাকে কেন আমরা সারা দিয়ে মসজিদে হাজির হতে পারি না? দিনে 5 বার ডাকছেন, সপ্তাহে আমার রব আমার আল্লাহ 35 বার ডাকছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। একটা মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়, আমার আল্লাহ একটা মাসের মধ্যে 150 বার ডাকছেন, আমরা কেন একবারের জন্য নামাজে যেতে পারছি না? এই ব্যর্থতা কোথায়? কেন নামাজি হিসেবে জীবন গড়তে পারছি না? কেন আমরা আমাদের মা বোনদেরকে পর্দাবদ্ধ করতে পারছি না? কেন আমরা আমাদের সন্তানকে সুসন্তান হিসেবে দিনের পথে প্রতিষ্ঠিত করতে পারছি না? এর সমাধান খোঁজা দরকার আছে না নেই? আছে না? আজকে আমার আলোচনা 2টো পর্বে হবে, আমি ধারাবাহিকভাবে একের পর এক পাঠ বলে যাব। প্রথম পর্বের আলোচনা হবে ইসলামটা কি। এটা কিন্তু একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে, কারণ এটা শুনে জিনিস, বোঝা জিনিস। তারপরে আমাদের বাস্তব জীবনের পরিবর্তনে যখন পর্যালোচনা আসবো, যে আমরা এটা করতে পারছি না কেন, আমাদের জীবনের ঘাটতি পূরণের জন্য, জীবনের ভুল সংশোধনের জন্য, সে পর্বটা যথেষ্ট আমাদের মনের দিক থেকে ভালো লাগবে ইনশাআল্লাহ। তারপরে মনে রাখতে হবে কোরআনের কথার থেকে ভালো কথা, আল্লাহর কথা, রসুলের কথা থেকে ভালো কথা একজন আলেমের পক্ষে এর থেকে ভালো কথা বলা সম্ভব নয়, এর থেকে ভালো কথা হতেও পারে না। এই কথা যদি কারোর ভালো না লাগে, আমি একজন আলেম হিসাবে এখানে বসে আপনাদের শরিয়াতের পরিপন্থী কোনো কথা অন্তত আমি বলতে পারবো না, আর বলা উচিতও নয়। কারণ সব জিনিস তো আমাদের সবসময় ভালো লাগে না। নামাজ তো ভালো জিনিস, সবার যদি ভালো লাগে তো নামাজি হয়ে যেত। পর্দা তো ভালো জিনিস, সবাইকে পর্দা করে। মদ খারাপ জিনিস, সুদ ঘুষ খারাপ জিনিস, নেশাদ্রব্য খারাপ জিনিস। তাহলে খারাপটাকে যদি খারাপ বলে আমরা আমল করতে পারতাম, আর ভালোটাকে সব ভালো বলে গ্রহণ করতে পারতাম, তাহলে আজকে এত টাকা খরচা করে এরকম ইসলাহি মজলিসেরও খুব একটা প্রয়োজন হতো না। তার মানে আমাদের সব যে ভালো জিনিস ভালো লাগবে তারপরে শুধু ব্যাপার নয়। ঔষধ বা মেডিসিন আমরা যা খাই, ওটা আমাদের মনে প্রিয় খাদ্য হিসাবে খাই না। যখন বিপদে পড়ে সুস্থতার লাভের আশায় আল্লাহ সুস্থ করার মালিক ওসিলা হিসাবে ঔষধ খেতে হয়, ঠিক তেমনি আমাদের আজকে জীবন পরিবর্তনের জন্য, রবের সাথে রেজামন্দি সন্তুষ্ট অর্জনের জন্য, জান্নাতের হকদার হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য, সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আজকে ভালো না লাগলেও কথাগুলো শোনা দরকার আছে না নেই? এই শোনার ভিতরে, মানার ভিতরে কল্যাণ আছে। এই জন্য প্রথম পর্যায়ে 40 মিনিট মতো আমাকে সময় দেন, আমি ইসলামটাকে এটা স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের পথ যদি বুঝতে পারি, ওই পথে প্রতিষ্ঠিত হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইসলামটা কি, এটাকে যদি আমরা স্পষ্ট জানতে পারি, ইসলামের আলোয় আলোকিত করা আমাদের জীবনটা তখনই সহজ হবে। অর্থাৎ ইসলামকে এটা যদি জানতে না পারি, ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা না হয়, তাহলে ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া আমাদের জন্য সহজ হতে পারে না। তাহলে 2টো পর্বে আলোচনা করবে ইনশাআল্লাহ। লাস্ট পর্বে যাবো, কেননা পর্দানাসী না পারে না, কেন নামাজি হতে পারছি না, কেন সুদ ঘুষ কমছে না, আর সমাজের পরিবর্তনের সমাধান একটা খুঁজবো ইনশাআল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। আলোচনা বুঝতে পারছেন তো? ভাষাভঙ্গি বুঝতে পারছেন? অন্তত আমার সামনে যতক্ষণ আছেন মন খারাপ করলে হবে না, একটু হাসি মুখ থাকবে,
কেন এটা দেওয়া নেবার ব্যাপার। চলুন আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ধাপে ধাপে আগে বাড়ি। প্রথম 40 মিনিট ধৈর্য ধারণ করতে হবে, রাস্তা ঠিক করে নেই, মঞ্জিলে মকসদ পৌঁছানো সহজ হবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের এখানে এসেছি, রাস্তা ঠিক করতে হয়েছে। কোন রাস্তায় আসবো সেটা যদি ঠিক না করতাম, 1 বছর ধরে গাড়ি চালিয়ে তেল পুড়িয়ে এখানে আসা সম্ভব হতো না। এই জন্য কামিয়াবি রাস্তা আমাদের আগে ঠিক করতে হবে, সেটা অল্প সময় অল্প মেহনতে পৌঁছানো সহজ হবে ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। ছোট ছোট করে যদি ব্যাখ্যা দেই স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়াময়, তিনি হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। আপনারা অনেকে ওয়াজের মধ্যে শুনে থাকবেন, অনেকেই বলেন 18,000 মখলুকাত, বলেন না? 18,000 তো একমত হওয়া যায় না, অনেকে বলেন, কিন্তু কম বেশি হতেই পারে, নির্দিষ্ট করে একেবারে কোট করা যায় না, কারণ কম হবে না বরং বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ দয়াময় যা কিছু সৃষ্টি করেছেন তারা সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মখলুকাত তথা মানুষকে শ্রেষ্ঠ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটা ধাপ, যত ধাপ আগে বাড়বো তত আলোচনার রূপ পরিষ্কার হবে। তাহলে আমরা হলাম, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, তার মানে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ বা সেরা। তো এখানে একটু আমাদের পরিচয়টা কেমন শ্রেষ্ঠ এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই, দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ আমাদের কেমন সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন আমরা যদি আমাদের বিবেক দিয়ে একটু ভাবি সেটা সহজ অনুমান করা যায়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, আমাদের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এগুলো শ্রেষ্ঠ। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে বিবেক বুদ্ধি নামক নিয়ামতটাকে পেয়েছি না পাই নাই? আমাদেরকে আল্লাহ পাক যে কোয়ালিটির, যে ক্যাটাগরির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই কোয়ালিটি, এই ক্যাটাগরির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোনো মখলুককে দেয় নাই। একটু ভালো করে লক্ষ্য করুন, দুনিয়ায় কত আল্লাহ সৃষ্টিজীব দেখা যায়, কত পশু পাখি, কত জীবজন্তুরকে এই দুনিয়ার জমিনে বিচরণ করতে দেখা যায়। মানুষ ব্যতীত একটা প্রাণীকে দেখাতে পারবেন না যে প্রাণী তারা নিজেরা পোশাক বানিয়ে পরিধান করছে। মানুষ ছাড়া একটা প্রাণীকে নাম বলতে পারবেন যে একটা প্রাণীর সে নিজেরা পোশাক পরে তার পোশাক বানিয়ে পরিধান করছে? কিন্তু মানুষকে আল্লাহ এমন কোয়ালিটির ক্যাটাগরি বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষ তারা এই নিজের ইজ্জত আবরু ঢাকার জন্য তারা নিজেরা উত্তম পোশাক তৈরি করতে পারে এবং শরীরটাকে ঢেকে রেখেছে। কথা ঠিক না ঠিক? তাহলে এইরকম বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোনো মখলুককে দেয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। আমরা কত গৃহপালিত পশু পাখি লালন পালন করি, তারা আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয়। মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম বলেন যে ওই প্রাণীটা পেশাব পায়খানা করার পরে পেশাব পায়খানা পানি দিয়ে ধৌত করে পবিত্রতা অর্জন করে, দেখাতে পারবেন? কিন্তু মানুষ সেটা পারে কি পারে না? আরো আশ্চর্য হবেন, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুত তিন, 4 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি। আপনি আপনার মাথার তালু থেকে পায়ের তলার গঠন পর্যন্ত দেখবেন আল্লাহ কত সুন্দর পরিকাঠামোয় বানালেন। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কত সুন্দর করে সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত। আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন বলে আমাদের জীবনটা তো সুন্দর। যদি আল্লাহ কোন অঙ্গ প্রত্যঙ্গকে ওলট পালট করে সাজিয়ে দিতেন আমাদের জীবনটা কঠিন হয়ে যেত। যত বড় ধনী আর ব্যবসায়ী হোক, যত বড় বিশ্বের সেরা ধনী মনে করুক, ওই মানুষটা আল্লাহ দেওয়া নিয়ামতের রিজিকটাকে খেতে হয়। সোনার অর্থ খেয়ে বাঁচা যায় না। রুটি বলেন, ভাত বলেন, সবজি বলেন, এর ভিতরে কৃষকদের মেহনত আছে না নেই? চোখটা আল্লাহ কপালে না দিয়ে যদি পায়ের গোড়ালির নিচে দিয়ে দিতেন মানুষের জীবনটা কঠিন হয়ে যেত কি যেত না? দুনিয়াতে আল্লাহ মানুষকে এমন কোয়ালিটির বিবেক বুদ্ধি দিলেন, এমন পরিকাঠামোয় সাজালেন। আজকে দুনিয়ায় লক্ষ্য করুন আল্লাহর কত সৃষ্টিজীব আছে। মানুষ যা আবিষ্কার করেছে অন্য কোনো সৃষ্টিজীব এটা আবিষ্কার করতে পারে নাই। মানুষ আজ কম্পিউটার আবিষ্কার করলো, স্যাটেলাইট আবিষ্কার করলো, ইন্টারনেট আবিষ্কার করলো, আজকে মানুষ রকেট বিমান আবিষ্কার করলো। আল্লাহ সৃষ্টিজীবের মধ্যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধিটাও স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, আর মানুষের গঠনটাকে আল্লাহ অতি সুন্দর করে বানিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যায় মানুষ, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার হুবাহু মিল পাওয়া যায় না। যদি কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল যদি পাওয়া যায় না, এর বিপরীত যদি হতো, সবাই যদি একরকম হয়ে যেত, তাহলে মানুষের জীবনের পবিত্রতা জিনিসটা ধরে রাখা কঠিন হতো। আমাদের জীবনে যৌবন আছে না নেই? আছে না? আল্লাহ পাক হালাল একটা পন্থা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার সৃষ্টিকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ একদিকে মহিলা, অপরদিকে পুরুষ, নারী পুরুষ জোড়ায় জোড়ায়। এদের ভিতরে বৈধ একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে বিবাহ বন্ধন আবদ্ধ হয় না? তার ভিতরে তাদের জীবনযাপনের ভিতর থেকে ফিজিক্যাল সম্পর্কের মাধ্যমে আল্লাহর বিধানের ভিতর থেকে আল্লাহ তাদের পরিবারের সন্তান দেন না? 50টা কালো ছাগলকে এক জায়গায় করে দিয়ে আপনারটাকে খুঁজে বার করতে গেলে ঘেমে যাবেন। 50টা পাখি বা হাঁস মুরগিকে এক জায়গায় করে দিলে মাঝে মাঝে আপনারটা খুঁজে বার করা যায় না। হাজার হাজার মানুষের মাঝে বিবি তার স্ত্রী তার স্বামীকে চিনতে পেরে যায়, স্বামী তার স্ত্রীকে চিনতে পেরে যায়, বাবা তার সন্তানকে চিনতে পেরে যায়। যদি একটা পরিবারে 10 জন মহিলা বড় একটা যৌথ ফ্যামিলিতে থাকে বা 10 জন পুরুষ থাকে, অনেক সময় ভাবি আর বোনের মধ্যে কি হবে? অ্যাডজাস্টিং হয়ে যাবে, কোনটা ভাবি আর কোনটা বোন। এক বয়সের হলে কোনটা শালি আর কোনটা আমার স্ত্রী, সেটা মানে অনেক সময় চিহ্নিত করতে অসুবিধা হবে না? বাবা তার সন্তানকে চিনতে ভুল করবে, সন্তান তার বাবাকে চিনতে ভুল করবে। আল্লাহ এই জন্য পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন আমাদের জীবনের পবিত্রতা জিনিসটা যাতে বজায় থাকে। কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার হুবাহু মিল পাওয়া যায় না। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ক্লিয়ার হলো একটা ধাপ? আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। চলুন আর ধাপ আগে বাড়ি। আলোচনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতে হবে। গঠনমূলক আলোচনা, এটা ধোকা দেওয়ার জায়গা না। কারণ এখানে আমি যখন নেমে যাব, আমার সামনে যারা বসেছেন পরবর্তী সময়ে বসবেন, আপনাদের তো একটা হিসাব মিলে দিতে হবে আপনারা কি পেলেন।